রবিবার কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ। তারপর থেকে প্রার্থী নিয়ে কংগ্রেস কর্মী সমর্থকদের ক্ষোভ বিক্ষোভ, কংগ্রেস অফিসে ভাঙচুর। রবিবার কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ। তারপর থেকে নানা জায়গায় বিক্ষোভে কংগ্রেস কর্মী সমর্থকরা। সোমবার পশ্চিম মেদিনীপুরের জেলা কংগ্রেস সদর অফিসে ভাঙচুর। অন্তত 6টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদল করার দাবিতে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। মেদিনীপুর জেলার 15টা বিধানসভা, আমাদের প্রথম হচ্ছে মেদিনীপুর বিধানসভা প্রার্থী চেঞ্জ করতে হবে। সেখানে সাইফুল্লাহ খান্দাগারকে ক্যান্ডিডেট করতে হবে। দ্বিতীয় ক্যান্ডিডেট আমাদের দাসপুরে মোহাম্মদ রফিককে ক্যান্ডিডেট করতে হবে। আমাদের তৃতীয় নম্বর হচ্ছে কেশপুরে একটি শিডিউল কাস্ট ক্যান্ডিডেট অঞ্জলি দিঘা, তাকে ক্যান্ডিডেট করতে হবে। খড়গপুর গ্রামীণে আমাদের পছন্দ মতো দলের কর্মীদেরকে ক্যান্ডিডেট করতে হবে। খড়গপুর শহরে ওই পরিযায়ী পাখিকে বাতিল করতে হবে। বড়বেতাতে আমাদের ভৈরবাইকে ক্যান্ডিডেট করতে হবে। আমাদের শালবনীতে আমার মতো কোনো একজন কৃষকের বেটাকে ক্যান্ডিডেট করা হোক। মালদার চাঁচলেও এক ছবি। কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হতেই তুমুল বিক্ষোভ। প্রার্থী বদলের দাবিতে দলীয় অফিস ভাঙচুর। রবিবার এখানকার তরলতলা মোড়ে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন কংগ্রেস কর্মীরা। সোমবারও চলে বিক্ষোভ। যতক্ষণ না আঞ্জারুল হক জনিকে আবার পুনরায় ঘোষণা করছে জেলা প্রেসিডেন্ট, ততক্ষণ আমরা এই আন্দোলন চলবে। ওরা তৃণমূলের সঙ্গে সেটিং হয়েছে, শুভঙ্করও টাকা খেয়েছে। টাকার বিনিময়ে কি প্রার্থী পদ বিক্রি করা হলো? এর আগে বহুবার আমাদের জানানো হয়েছে, সেটা ফলে সমস্যার কানে গেছে। আমাদের এখন একটাই দাবি, আঞ্জারুল জনিকে চাই, নাহলে আমরা রাস্তা থেকে উঠবো না। আলিপুরদুয়ারের ফালাকাটা। এখানকার কংগ্রেস কর্মীদের অভিযোগ, অক্ষয় বর্মন কোচবিহারের বাসিন্দা, তাকে কেন ফালাকাটার প্রার্থী করা হলো? আমাদের তরফ থেকে দাবি উঠেছিল যে আমি প্রার্থী হই, ঠিক আছে। আমি প্রায় 2007 সাল থেকে কংগ্রেস করি। আমি গতবারে জেলা পরিষদ ক্যান্ডিডেটও ছিলাম। লোকাল যারা আছে তারা ক্যান্ডিডেট কংগ্রেসের জন্য লড়ি। ওদের মধ্যে কি হয়েছে, ওরা বাইরের থেকে কোচবিহার থেকে লোক এনে ক্যান্ডিডেট, আমরা এটা মানতে পারছি। মুর্শিদাবাদের ডোমকলেও কংগ্রেসের পার্টি অফিসে বিক্ষোভ। কংগ্রেস প্রার্থী শাহনাজ বেগমের নাম ঘোষণা হতেই বিক্ষোভ শুরু। বিক্ষুব্ধদের দাবি, কয়েকদিন আগেই তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন শাহনাজ বেগম, তাকে কেন প্রার্থী করা হলো? দমকলের যত সাধারণ কর্মী আছে, বুথ লেভেলের কর্মীরা সবাই আপনার শাসক দলের বিরুদ্ধে, কেউ জেল কেটেছে, কেউ মার খেয়েছে, বাইরে রাতের অন্ধকারে বিভিন্ন জায়গাতে ঘুমিয়েছে। তো সেই জায়গাতে আজকে আপনার একজন ক্যান্ডিডেট হচ্ছে যে 2 মাস হলো না আপনার শাসক দল থেকে এসছে, আজকে বহিরাগত একটা ক্যান্ডিডেট করা হচ্ছে। এটা হচ্ছে আমাদের ডোমকল কংগ্রেসের লজ্জা। প্রার্থী নিয়ে ক্ষোভ পূর্ব বর্ধমানেও। বর্ধমান দক্ষিণ, বর্ধমান উত্তর, জামালপুর এবং পূর্বস্থলী উত্তর, এই 4 কেন্দ্রে প্রার্থী বদলাতে হবে। এই দাবিতে দিন জেলা কংগ্রেস অফিসে বিক্ষোভ, ভাঙচুর চালান স্থানীয় কংগ্রেস কর্মীদের একাংশ। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদর, এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হিসেবে পাপিয়া চক্রবর্তীর নাম ঘোষণা হতেই অশান্তি শুরু। কংগ্রেসের অফিসে চলে ভাঙচুর। যিনি ক্যান্ডিডেট হয়েছে তিনি আরএসএস এবং বিজেপি থেকে আগত হওয়া প্রার্থী। উনি আরএসএসের সাথে এবং বিজেপির সাথে সম্পর্ক বজায় করে রেখে চলছেন। এই আজকে যে বিক্ষোভটা দেখলেন, এর পরে লাগাতার আরও বিক্ষোভ হবে শহর জুড়ে। আমরা প্রার্থী প্রত্যাহারের দাবি করছি। প্রচারে আমরা নামবো না তো একবারেই নয়, তারপরে আমরা এর বিক্ষোভ যেটা হবে আপ টু দিল্লি পর্যন্ত সেই বিক্ষোভ বুঝতে পারবে। একই ছবি পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে। কংগ্রেস প্রার্থীকে নিয়ে ক্ষোভ, প্রার্থী পরিবর্তনের দাবি স্থানীয় কংগ্রেস কর্মীদের। আমার কাছে খবর নেই, কিন্তু আমি এটা মনে করি যখন যে দলের চাহিদা বেশি থাকে সেখানে মানুষের দাবি দাওয়া বেশি থাকে। নিউজ 18 বাংলা।